হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বুধবার, আর ঘড়িতে এখন সকাল ওই 10:30 মতো বাজে। হাজবেন্ড চলে গেছে কাজে, আর মেয়ে চলে গেছে স্কুলে। আর আমিও সকালের চা ব্রেকফাস্টটা খাওয়া সেরে ঘরের টুকিটাকি কিছু কাজ শেষ করে এসে কিছুক্ষণের জন্য একটু দাঁড়িয়েছি আমার বারান্দার দিকের বড় জানলার সামনেটাতে। আজকে আমার সেরকম কোনো কাজ নেই, স্পেশালি রান্নার দিকে তো একদমই যেতে লাগবে না। আজ শুধু ভাতটা বসালেই হয়ে যাবে। আসলে গতকাল একটুখানি মাংস, লাউ দিয়ে মুগ ডাল আর সর্ষে ভিন্ডি রান্না করেছিলাম। আর সেই ৩টে পদই গতকাল খাওয়া দাওয়ার পরও বেশ কিছুটা করে রয়ে গেছিল। আর ব্যাস, রাতের বেলায় সেগুলো সব গিয়ে ঢুকে পড়েছিল ফ্রিজের ভেতরে। তাই আজ আর কিছু রান্না বান্না নয়, কারণ আজ সেগুলোরই হবে রিপিট টেলিকাস্ট। তবে হ্যাঁ, আজকে একটু পরেই অনেক দিনের, মানে ধরুন প্রায় ওই ১ মাস আগের একটা পেন্ডিং কাজ সারতে বসবো। গত ১ মাস ধরে সেই কাজটাকে নিয়ে শুধু ভেবেই চলেছি, কিন্তু কাজটা আর করা হচ্ছিল না। মানে আজ করব, কাল করব, পরশু করব, এইভাবে শুধু ভেবেই যাচ্ছিলাম, জানেন তো। আর কাজটাকে একের পর এক দিন করে ঠেলে ঠেলে শুধু পেছনের দিকে পাঠিয়ে যাচ্ছিলাম। কিন্তু গতকাল রাতে ঘুমোতে যাওয়ার আগে মনে মনে একদম প্রতিজ্ঞা করে ঘুমোতে গেছিলাম যে আজ সকালে হাজবেন্ড আর মেয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর এতদিনের অসম্পূর্ণ সেই কাজটা সারতে বসে পড়ব। কারণ এক তো আজ আমাকে সকালের দিকটাতে রান্না বান্নার দিকে একদমই যেতে লাগবে না, আর দ্বিতীয়ত ঘরেও আজ সেরকম কোনো কাজ নেই। তাই আজকেই যেন তেন প্রকারে সেই কাজটা আমাকে সারতে লাগবে। আর সেই কাজটা হচ্ছে, এখানে আমার কাছে যতগুলো শাড়ি আছে সেই শাড়িগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রাখার কাজ। তো চলুন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে আর বেশি সময় নষ্ট না করে বরং আজ আপনাদেরকেও আমার সাথে নিয়ে এতদিনের যে বড়সড় কাজটা আমার পেন্ডিং পড়েছিল সেটা এখন চটপট করে সেরে ফেলি গিয়ে। তো যেরকমটা আপনারা দেখলেন যে আমি আমার বেডরুমের কাভার থেকে একটা লাগেজ নিয়ে এসেছি। তো এই লাগেজটার মধ্যে যেটা আমি নিয়ে এলাম এইমাত্র, লাল রঙের, এটার মধ্যে আমার বেশ কিছু শাড়ি রয়েছে, মানে শুধু শাড়িই রয়েছে এই লাগেজটার মধ্যে। আর এই শাড়িগুলো আমি যখন ক্যানাডাতে এসেছিলাম, মানে সেটা ওই 6 বছর আগের কথা, তখন আমি নিয়ে এসেছিলাম এই শাড়িগুলো। তো এখন যেহেতু ফেস্টিভ্যাল সিজন চলে গেছে, সব রকমের পুজো চলে গেছে, শেষ উৎসব অনুষ্ঠান সব শেষ, তো এখন এই শাড়ি তো লাগবে না। মানে অলরেডি আমার আগের শাড়িগুলো লাগেছেই, কিন্তু এই বছর গিয়ে যে শাড়িগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আর আগের শাড়িগুলো সব আমি এখন একটা লাগেজে ভরবো। এই যে অলরেডি আমি রেখেছি লাগেজটা, এই লাগেজটাতে আমি ভরবো। আর লাল রঙেরটা আমি নিয়ে এলাম এইমাত্র। তো এখন সব শাড়ি আমি একটা লাগেজে ভরবো যাতে অর্গানাইজ থাকে। আচ্ছা, আমি যেমন আমার মনে থাকবে, আচ্ছা এই লাগেজটার মধ্যে আমার সব শাড়িগুলো রয়েছে একসাথে। তো সেই কারণে আমি এই একটা লাগেজে সব শাড়ি আমার এখন ভরে ফেলবো। কারণ যেটা নিয়ে এলাম এটা অলরেডি আমার ভরা, এই লাল রঙের লাগেজটা ভরা। তো এইটার মধ্যে আমি আর এইবারে যে শাড়িগুলো এনেছি সেগুলো আর ভরতে পারবো না, পুরো ফুল ওই লাগেজটা আমার। ওই যেটা বললাম 6 বছর আগে যে শাড়িগুলো নিয়েছে সেগুলো দিয়েই ফুল, আর জায়গা নেই ওটাতে রাখার। তো যে কটা শাড়ি এবারে নতুন এনেছি দেশ থেকে আসার সময়, সেই শাড়িগুলো আর এই শাড়ি একসাথে রাখবো। আর যে লাগেজটা এখন রাখছি এই লাগেজটা এইটার থেকে অ্যাটলিস্ট বড়, লাল রঙের যে লাগেজটা আমি এইমাত্র নিয়ে এলাম এটার থেকে এটা অনেকটাই বড়। তো হোপফুলি খুব ভালো মতো ধরে যাবে। তো এখন জাস্ট আমি সব কিছু অর্গানাইজই করছি, যা যা উৎসব অনুষ্ঠান ছিল সব যেহেতু শেষ, এখন সব কিছু ভরে প্যাক করে রেখে দেব। এমন নয় যে
কাবার্ড নেই, কাবার্ডের ভেতরেই লাগেজগুলো যাবে, কিন্তু কাবার্ডে কি হয়, আমি শাড়ি বা আমার হাজব্যান্ডের পাঞ্জাবি বা যে মেয়ের ইন্ডিয়ান ওয়্যার এগুলো রাখি না, কারণ এগুলো খুব কম পরা হয়। এই দুর্গা পুজো আসলো, দিওয়ালি আসলো, বা কোনো জায়গায় কোনো ইনভিটেশন পেলাম, নিমন্ত্রণ আর কি, সেগুলোতে যেতে গেলে তখন হয়তো ইন্ডিয়ান ওয়্যার বা মানে মেয়ের যেটা হয়, মেয়েরও ইন্ডিয়ান ওয়্যার বা আমার ইন্ডিয়ান ওয়্যারগুলো বার হয়, বা শাড়ি বার হয়, বা হাজব্যান্ডের পাঞ্জাবি বার হয়, মানে এই ব্যাপারগুলো হয়। তো এখন যে প্রবলেমটা হচ্ছে যে কাবার্ডে রাখতে গেলে দেখা যায় ধুলো পড়ে যায়, তো সাধারণত আমি কাবার্ডে ওগুলো রাখি না, এইভাবেই অর্গানাইজ করে একটা লাগেজ আমি সেট করি, তার মধ্যেই সব ভরে রাখি। আর ওয়ার্ড্রবের যে তাক থাকে বা ওয়ার্ড্রবের ভেতরে যে হ্যাঙ্গারগুলো থাকে সেগুলোতে আমি রেগুলার ওয়্যারই সাধারণত রেখে থাকি, মানে আমাদের তিনজনেরই রেগুলার ওয়্যার, ঘরে পরার জামা কাপড় বা যেগুলো আমার হাজব্যান্ড রোজ পরে কাজে যাচ্ছে, শার্ট, টি শার্ট, প্যান্ট, আমার মেয়েরও সেই সেমই, জিন্স, টি শার্ট, হুডি, মানে এই সমস্তই রাখা রয়েছে যেগুলো রেগুলার আমাদের ব্যবহারে লাগে। তো ওই জিনিসগুলো হাতের সামনে রাখা ভালো, কারণ এগুলো তো সবসময় আমাদের লাগে না। তো ওইগুলো দিয়ে, আর একটা ওয়ার্ড্রপ তো আমার ঘরে রয়েছে যেটাতে পুরো আমার যে উইন্টার জ্যাকেট সেটাতেই পুরো ফুল, মানে এখানের উইন্টার জ্যাকেটগুলো অনেক মোটা মোটা হয়, জায়গাও বেশি নেয়। তো ওই একটা ওয়ার্ড্রপের আমার পুরো এই উইন্টার জ্যাকেট, মোটা মোটা জ্যাকেট আমাদের তিনজনেরই, ওইটা দিয়ে ফুল হয়ে রয়েছে। তো বাকি আর দুটো রয়েছে, সেই দুটোতে আমি মানে টোটাল তিনটে আমার ঘরে ওয়ার্ড্রপ। তো ওই একটাতে তো উইন্টার জ্যাকেট, হুডি, মানে সব ওই স্পেশালি জ্যাকেটই, মোটা মোটা জ্যাকেট দিয়ে ভরে গেছে ওই ইয়েটা, ওয়ার্ড্রপটা। আর বাকি যে দুটো, সেই দুটোর আমি হ্যাঙ্গারে, যে হ্যাঙ্গার সিস্টেম রয়েছে সেখানে বা ওই তাকগুলোতে আমি সাধারণত যে রেগুলার ওয়্যার আমরা ঘরে পড়ছি বা বাইরে আমাদের রোজ যেতে যে জিনিসগুলো লাগে আমি সেগুলোই রাখি ওই ওয়ার্ড্রপের সামনে। তো চলুন আপাতত অর্গানাইজ করি, কারণ অলরেডি আমি দুটো লাগেজ অর্গানাইজ করে ফেলেছি, পেছনে আছে ওইটাও অর্গানাইজ হয়ে গেছে, পেছনে দেখতে পাচ্ছেন। তো এটাও অর্গানাইজ হয়ে গেছে। চলুন এখন আমার শাড়ির লাগেজটা অর্গানাইজ করি, মানে শাড়িগুলো এখন ঢুকিয়ে রাখি, আপাতত মনে হয় না আর 6 মাস 1 বছরে ওগুলো বার হবে। এখন সামনে পুরো উইন্টার চলে আসছে, শীতকাল, এখন তো ওই জ্যাকেট, হুডি, সোয়েটার এগুলোই বেশি ব্যবহার হবে, তো এগুলো আর বেরোবে না, তো ওইগুলোকে এখন ভেতরে ঢুকিয়ে দিই। আর এছাড়াও অনেক আগে আমার 1-2 জন দর্শক বন্ধু আমার শাড়ির কালেকশন দেখতে চেয়েছিলেন, যে আমার শাড়ি, আমার ঘরে কি কি শাড়ি আছে, আমি দেশ থেকে কি কি শাড়ি নিয়ে এসেছি। তো এইবার দেশ থেকে কি কি শাড়ি নিয়ে এসেছি তার কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি, লাগেজ খুলে রীতিমতো দেখিয়ে দিয়েছিলাম, এবং দেশে থাকতেও আমি ওখানে কটা শাড়ি কিনেছিলাম, সে কটা শাড়ি দেখিয়েছিলাম, এবং ওখান থেকে আসার পরও আরও 2-4টে, মানে মানে আসার সময় লাস্ট মোমেন্টেও আরও 2-1টা শাড়ি এক্সট্রা কিনেছিলাম, সেগুলো আমি দেশে থাকতে দেখাতে পারিনি আপনাদেরকে। তখন সেই শাড়িগুলো কিন্তু আমি এখানে আসার পর, কানাডাতে আসার পর আমি সমস্ত কিছুই দেখিয়েছি। তো ওই শাড়িগুলো দেখিয়ে দিয়েছি, যারা ভিডিওটা দেখেননি, মিস করে গেছেন, তো হোপফুলি আজকে শাড়িগুলো দেখে নিতে পারবেন যে আমি এইবার দেশ থেকে, মানে এই বছর দেশ থেকে ফেরার সময় কী কী শাড়ি নিয়ে এসেছি সাথে করে। আর আগে যে 6 বছর আগে এসেছিলাম তখন আসার সময় কি কি শাড়ি সাথে করে নিয়ে এসেছি সেটাও আপনারা এখন দেখে নিতে পারবেন, কারণ এই লাল লাগেজটার মধ্যে আমার সেই শাড়িগুলোই রয়েছে, 6 বছর আগে যে শাড়িগুলো আমি সাথে করে নিয়ে এসেছিলাম সেই শাড়িগুলোই রয়েছে। তো চলুন ঝটপট করে শুরু করি, আর বকবক করবো না। তো লাগেজটা খুলছি, দেখাচ্ছি। তো আজকের এই ভিডিওটা আমার সেই দর্শক বন্ধুটার জন্য যে আমাকে 2-1বার রিকোয়েস্ট করেছিল, বাট আমি বানানোর সময় পাচ্ছিলাম না, কারণ এগুলো খুব টাইম টেকিং ব্যাপার, মানে যেদিন হাতে কাজ কম থাকে সেদিনই এই কাজগুলো নিয়ে বসা হয়, আদারওয়াইজ হয় না। তো লাগেজ বার করা, গোছানো, অর্গানাইজ করা, এগুলো একটু টাইম টেকিং, সিরিয়াসলি এগুলো ওই আধা ঘন্টা 15 মিনিটের কাজ নেই, একটু সময় বেশি লাগে। তো হাতে যেদিন কাজ কম থাকে, রান্না কম থাকে, তো সেই দিনই এই কাজগুলো হয়। তো আজকে হাতে কাজ কম, আর পুজো পার্বণ, উৎসব অনুষ্ঠান সব শেষ, তো এখন ভাবলাম সময় এখনই যে এগুলো গুছিয়ে রেখে দিই। তো চলুন শুরু করি। তো আমি লাল লাগেজটা আগে খুলছি,
কারণ আমার যে পুরনো শাড়িগুলো আছে সেগুলো আগে আমি নিচে রাখবো, এই শোকেসের নিচে আগে ওই শাড়িগুলো দেবো আর নতুন শাড়িগুলো ওপরে দেবো। কারণ পুরনো শাড়ি যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে বেশ কিছুই পরা হয়ে গেছে, মানে মোস্ট অফ দ্য শাড়ি পরা হয়ে গেছে, হয়তো এক দুটো পরা হয়নি এরকম রয়েছে। আর বাকি বেশিরভাগ শাড়িগুলো আমার পরা হয়ে গেছে লাস্ট কিছু বছরে। তো এই হচ্ছে আমার শাড়ির কালেকশন, যেগুলো আমি 6 বছর আগে দেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। আর এই লাগেজের এক পাশে আমি সেট করেছি হচ্ছে আমার এই বছর দেশ থেকে যে বেডশিট কুশন কাভার সেগুলো এনেছিলাম, ওইগুলো আমি এক সাইড করে দিয়েছি, কারণ এগুলো আর লাগবে না। কারণ পুজোতে আমি 4টে বেডশিট অলরেডি ভেঙে নিয়েছি, মানে যে কটা এনেছিলাম তার মধ্যে থেকে, মানে এখানেই সেই কটা রয়েছে। তো তার এইগুলোর মধ্যে থেকে আমি 4টে বেডশিট অলরেডি, যেহেতু আমার 2টো বেডরুম আমার এই ফ্ল্যাটে, তো 2টো বেডরুমে আমি টোটাল 4টে বেডশিট অলরেডি ভেঙে ফেলেছি, এখান থেকে বার করে নিয়েছি। তো এখন আর এই বছর কিছু আর কি নতুন বেডশিট ভাঙার ইচ্ছা নেই। আবার সামনের বছর দেখা যাবে পুজোর আগে হয়তো আমি বার করব এখান থেকে 1-2টো বেডশিট। এই বছর আমি যা নেওয়ার নিয়ে নিয়েছি, তো আপাতত এগুলো ঢুকে যাচ্ছে। এগুলো এই শাড়ির এক সাইডে দেবো আর এই লাগেজটার এক সাইডে থাকবে, এগুলো যাতে আমার মনে থাকে যে আচ্ছা এই লাগেজটায় আমার শাড়ি আর বেডশিট কুশন কভার সেগুলো রয়েছে, তো আমার মনের থাকার সুবিধা হবে। তো চলুন, আর লাগেজটা বড় আছে, হোপফুলি আমার যা শাড়ি আছে সব একসাথে এসে যাবে, এটাই আমি আশা করছি আপাতত, বাট জানি না কতদূর কি হবে। চলুন শুরু করি। তো ফার্স্ট শাড়ি হচ্ছে একটা জামদানি, সফট জামদানি যেটা বলে আর কি, হার্ড না, সফট জামদানি। তো এটা সাথে ব্লাউজটা আছে, তো এটাও আমি রেখে দেব, কিন্তু তার আগে আপনাদেরকে একটু শাড়িগুলো দেখি। এটা একটা শাড়ির ব্লাউজ, খুব সুন্দর কাজ করিয়ে এনেছিলাম ব্লাউজটাতে। সামনে বিটস দেওয়া, পেছনেও বিটস দেওয়া, হাতের একদম এই জায়গাটা কাজ করা হাতে। তো এইটা হচ্ছে এই ব্লাউজটা এই শাড়িটার সাথে, আমার শিফনের শাড়ি একটা অরেঞ্জ মানে পিচ কালার, লাইট পিচ আর ব্লুতে আছে। এই শাড়িটা বোধহয় আমি পরেছিলাম গত বছর দুর্গাপুজোর সময়, গত বছর বা তার আগের বছর দুর্গাপুজোর সময়। ভীষণই সুন্দর শাড়িটা, শিফনের শাড়ি, ব্লু আর পিচ কালার আর গোল্ডেন ওয়ার্ক তো রয়েছে। তো এই শাড়িটার সাথেই হচ্ছে আমার এই ব্লাউজটা। এটাও একটা খুব সুন্দর, এটা আমার এখনো পরা হয়নি, এটা আমি ওপরের দিকেই রাখবো। এটা হচ্ছে ব্লাউজটাতে খুব সুন্দর কাজ করা রয়েছে। এটা সামনে, এটা ব্লাউজের ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। আর এটা ব্লাউজটা না ভেলভেটের ম্যাটেরিয়ালটা, যে এটা ভেলভেট। আর এটার শাড়িটা হচ্ছে এরকম, এই যে এটাও শিফনের শাড়ি, কিন্তু ভারী শাড়িটা, ভীষণই ভারী আর শিফনের। পাড়েও ভেলভেট, ব্ল্যাক কালারের ভেলভেট দিয়ে কাজ করা। আর পুরো বডিটায় গোল্ডেন স্টোন বসানো আছে, বুঝতে পারছেন কিনা জানি না, পুরো বডিটায় গোল্ডেন স্টোন আছে বসানো, আর পাড়ে হচ্ছে ভেলভেট আর গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা। আর কালারটা তো বুঝতেই পারছেন, অনেকটা ঘিয়ে কালারের, জানি না কতটা বুঝতে পারছেন আপনারা, মানে ঘিয়ে একদম হালকা একটা কালারের। এটার সাথে এই ব্লাউজটা আমার ব্ল্যাক কালারের, বুঝতেই পারছেন এটা পাড়ের সাথে ম্যাচ করে এই ব্লাউজটা। ওকে, এটা একটা রাখি। এটাও একটা জামদানি, এটা হার্ড জামদানি। এটা মনে আছে আমার, এটা একদম আমি কানাডায় যে বছর এসেছিলাম সেই বছর, মানে প্রথম বছরে, কানাডার প্রথম বছরে দুর্গাপুজোতে আমি এই শাড়িটা পরেছিলাম দুর্গাপুজোর দিন, অষ্টমীর অঞ্জলিও দিতে গেছিলাম এই শাড়িটা পরে।
রানী কালারের পার আছে, আর ভেতরে অরেঞ্জ, ইয়েলো মানে কমলা, হলুদ, রানী কালারের বুটি বুটি কাজ আছে। মানে সুন্দর শাড়িটা। তো ওই শাড়িটা একটা আমার স্মৃতি। ইভেন মানে দুর্গা পুজোতে তো আমি এই শাড়িটা পরেইছিলাম, মানে প্রথমবার ক্যানাডায় যে বছর এসেছিলাম, প্রথম বছরের দুর্গা পুজোর অঞ্জলি দিয়েছিলাম। এমনকি এই শাড়িটা আমি আমার এই ফ্ল্যাটটা, আমার এই কন্ডোটা যখন কেনা হয়েছিল তখন গৃহপ্রবেশের দিন আমি এই শাড়িটা পরেছিলাম। তো ওই শাড়িটা একটু স্পেশাল আমার কাছে, মানে দুটো স্মৃতি জড়িয়ে আছে এই শাড়িটার সাথে। মানে অঞ্জলিও দিয়েছিলাম, আর এইটার এই ফ্ল্যাটটার যে তখন গৃহপ্রবেশ ছিল সেই দিন, তো ওই গৃহপ্রবেশে এই শাড়িটা পরেছিলাম। তো এটাও একটু স্পেশাল আমার কাছে। তো এই একটা, আচ্ছা এই শাড়িটাও আমার এখনো পরা হয়নি, এই শাড়িটা রয়েছে এখনো নতুন। বুঝতেই পারছেন গ্রিন কালার আর লাল পাড়, তবে পাড়টা ভীষণ চওড়া, মানে যেরকম একটু পাতলা পাড় হয় সেরকম না, বুঝতে পারছেন হয়তো। পাড়টা ভীষণ চওড়া, পুরো পাড়টায় কাজ করা, আর বাকি পুরো শাড়িটা এরকম সবুজ রঙের। মানে পুরো শাড়িতে কোনো কাজ নেই, কিন্তু শাড়িটা না ভীষণ গ্লেজি, হয়তো দেখে বুঝতে পারছেন কাপড়ের ম্যাটেরিয়ালটা এত ভালো, গ্লেজ দিচ্ছে পুরো, মানে একটা চকচকে চকচকে ভাব রয়েছে শাড়িটার মধ্যে। আর এই যে পুরো মোটা একটা পাড়, আর বাকি শাড়িতে কোনো কাজ নেই। এই শাড়িটার নাম কি আমি জানি না, দেখে পছন্দ হয়েছিল নিয়ে এসেছিলাম। আর এটার সাথে এই ব্লাউজ, লাটকান আমার মোটামুটি প্রত্যেকটা ব্লাউজেই লাটকান দেওয়া আছে। আর ফ্রন্টে এরকম বিটস বসানো আছে, আর পেছনে বিটস দেওয়া আছে। আর পাড়ে তো এরকম মানে পাড়ে সরি মানে হাতার এরকম কাজ রয়েছে ব্লাউজের হাতাটাতে সাইডে। এটা জাস্ট ওই পাড়ের সাথে ম্যাচ করেই করা, শাড়িটার পাড়ের সাথে ম্যাচ করে করা। আর লাটকান। নেক্সট এগুলো সব আমার ব্লাউজ, এগুলো আর কিছু দেখালাম না। নর্মাল ব্ল্যাক কালারের দুটো ব্লাউজ রয়েছে, আর সেই ব্লাউজ দুটো এই আমার পিওর সিল্ক একটা আছে, এটার সাথে ম্যাচ করে। এই শাড়িটা আমি 2-3বার মতো পরেছি, এই পিওর সিল্কটা ভীষণ সুন্দর, মানে পরলে ভীষণ ভালো লাগে। দেখতে মনে হচ্ছে খুব নর্মাল, কিন্তু পরলে একটা বেশ এলিগেন্ট লুক নিয়ে আসে, মানে খুব সুন্দর লাগে শাড়িটা পরলে। প্যাটার্নটা ভীষণ সুন্দর, আর কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর, হোয়াইট ব্ল্যাক, আর পাড়ে এরকম মাস্টার্ড ইয়েলো কালার রয়েছে, ভীষণ সুন্দর লাগে পরলে পরে শাড়িটা। আর এটার সাথে ম্যাচ করে আমি ওই ব্ল্যাক কালারের দুটো ব্লাউজ নিয়ে এসেছিলাম। তো এই শাড়িটা আমার 2-3বার মতো পরা হয়ে গেছে। নেক্সট এটা একটা ছাপা শাড়ি নিয়ে এসেছিলাম সাথে করে, কিন্তু কখনো পরা হয়নি এই শাড়িটা। এটাও ভীষণ সুন্দর শাড়িটা, এই দেখুন এখনো ট্যাগও লাগানো রয়েছে, আমি শাড়িটা পরিও নি। এখানে একটু না মিরর ওয়ার্ক করা রয়েছে পুরো মানে শাড়িটার মধ্যেই মিরর ওয়ার্ক রয়েছে, ছোট ছোট মিরর ওয়ার্ক করা আছে। আর কালারটাও ভীষণ সুন্দর, মানে পুজো আর্চায়, মানে ঘরে যদি একটু নর্মাল পুজো কিছু হয়, মানে সাধারণ পুজো ঘরের, মানে সুন্দর বেশ শাড়িটা পরলে ভালো লাগবে। গোল্ডেন কাজ করা আছে, ইয়েলো আছে পাড়ে, আর পুরো বডিটায় তো বুঝতেই পারছেন লাল রং। অ্যান্ড সরি হয়তো আপনাদের জানি না সাউন্ড আসছে কিনা, বাইরে অ্যাকচুয়ালি আমাদের হলওয়েতে আজকে ক্লিনিংয়ের কাজ চলছে, তো এই কারণে একটা হয়তো আওয়াজ পাচ্ছেন কিনা জানি না, তবে আমার কান অবধি আসছে, জানি না ভিডিওতেও ওটা আসছে কিনা আমি জানি না। তো যদি এসে থাকে সরি, এরকম একটা সাউন্ডের জন্য সরি, কারণ বাইরে ঘর 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 আওয়াজ হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের নোটিস এসেছিলো যে হলওয়ে ক্লিনিং হবে, কখন হবে জানাইনি, তবে যে কোনো টাইমে দিনের মানে সকাল 9টা থেকে 5টা, বিকেল 5টার মধ্যে হলওয়ে ক্লিনিংয়ের কাজ হবে, তো হয়তো সেটাই হচ্ছে। তো এখন ওই আওয়াজটা আসছে, তো সরি।
আর এই হচ্ছে শাড়িটা, ছাপা শাড়ি যেটা বললাম, এই শাড়িটাও পরা হয়নি, ছাপা শাড়িটা রয়েছে। নেক্সট এটাও একটা সিল্কের শাড়ি, মেরুন কালার। এই শাড়িটাও মানে সেরকম কিছুই না, কিন্তু পরলেও এই শাড়িটাও ভীষণ সুন্দর লাগে। মানে কিছুই নেই, পুরো মেরুন কালার আর নিচে এরকম বুটি বুটি কাজ করা রয়েছে। এটা আমি সাধারণত পরলে, মানে আমি একবারই পরেছি, সেইবার বোধহয় আমি মানে ব্ল্যাক কালারের একটা ব্লাউজ দিয়ে পরেছিলাম, আর নয়তো গোল্ডেন কালারের ব্লাউজ। তো আমি একবার পরেছি, আই থিঙ্ক সো, আমার যতদূর মনে পড়ছে একবার বা দুবার পরেছি, মানে এমন না এটা পরা হয়নি, এক দুবার পরেছি। আর আমি ওই এক দুবার ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পরেছি। আমি যে কারণে আপনাদেরকে দেখালাম, আমার কাছে দুটো ব্ল্যাক কালারের ব্লাউজ রয়েছে। তো এই হচ্ছে শাড়ি, শাড়িটা ভীষণ সুন্দর, মেরুন কালার, একদম মানে পুজোতে পরার জন্য একদম পারফেক্ট। আর এটাও একটা ব্লাউজ, ওই যে শাড়িটা আপনাদেরকে দেখালাম জামদানি শাড়িটা, যেটা আমি প্রথমবার দুর্গাপুজোয় পরেছিলাম, কানাডায় আসার পর অঞ্জলি দিয়েছিলাম। ইভেন এটা বললাম যে এই ফ্ল্যাটের যে এটা কি বলে গৃহপ্রবেশের দিন, সেই দিন ওই শাড়িটা পরেছিলাম, ওইটারই হচ্ছে এটা ব্লাউজ। এই ব্লাউজটাও খুব সুন্দর ডিজাইন করে বানিয়ে নিয়ে এসেছিলাম। ব্যাক সাইডে হচ্ছে এরকম, সামনেটা এরকম। এটা হচ্ছে ওই, এই যে এক মিনিট, হয়তো এইমাত্র দেখালাম, এই যে আমার স্পেশাল শাড়ি, বিকজ এর সাথে দুটো স্পেশাল মেমোরি জড়িয়ে রয়েছে। তো এটার সাথেই ম্যাচ করে হচ্ছে এই ব্লাউজটা। ওকে, আর এই শাড়িটাও আমার পরা হয়েছে। এই শাড়িটাও আমি প্রথম যে বছর কানাডায় এসেছিলাম, সেই বছর কালী পুজোর দিন মন্দিরে গেছিলাম এই শাড়িটা পরে। আমার কাছে ফটো আছে, এর জন্য আমার মনেও আছে। আর এইসব স্মৃতিগুলো যেহেতু একটু স্পেশাল হয়, তো যতই ফটো তুলি না কেন এইখানে গিয়ে সেভ হয়ে যায়। তো তার জন্য গ্যালারি খোলার দরকার পড়ে না, যে ফোনের গ্যালারি খুলে খুলে দেখতে হবে, এখানেই সেভ হয়ে থাকে এসব স্মৃতিগুলো। তো ওই প্রথম যে বছর আমি কানাডায় এসেছিলাম 6 বছর আগে, সেই বছর কালী পুজোতে আমি মন্দিরে গেছিলাম, মানে কালী পুজোর দিন এই শাড়িটা পরে মন্দিরে গেছিলাম। আর এই শাড়ি, এটাও একটা জামদানি, সফট জামদানি, আর এটার সাথে হচ্ছে এই ব্লাউজ পিস, মানে ব্লাউজ, সরি পিস নয়, ব্লাউজ, এটাও আমি বানিয়ে নিয়ে এসেছিলাম। আর একদম সফট জামদানি, হার্ডগুলো পরতে একটু অসুবিধা হয়, তো আমি চেষ্টা করি এরকম একটা সফট জামদানিগুলো নিয়ে, মানে পেলে নিয়ে আসার। পছন্দসই যদি আমি কোনো সফট জামদানি শাড়ি পেয়ে যাই, তাহলে আমি সেগুলোই প্রেফার করি নেওয়ার। মানে পরার জন্য ইজি হয়, কারোর হেল্প লাগে না। আর হার্ডগুলো দরকার পড়ে কারোর হেল্প, যে কেউ হেল্প করে দেবে, শাড়ির আঁচল কুচি এগুলো ধরার জন্য তো কারোর না কারোর দরকার পড়ে। তো এই শাড়িগুলোতে দরকার পড়ে না, তো আমি প্রেফার করি এই শাড়িগুলোই নিয়ে আসার। সফট থাকবে, পরতে ইজি হবে। এই শাড়িটাও ভীষণ সুন্দর। আর এটার সাথে এই হচ্ছে ব্লাউজ। সামনেটা হচ্ছে চৌকো গলা, আর পেছনটার ডিজাইনটা দিয়েছিলাম আমি এরকম ভি প্যাটার্নে। ওকে, তো লাগেজ শেষ। মানে এই হচ্ছে আমার 6 বছরের, মানে 6 বছর আগের শাড়ির কালেকশন, যেগুলো আমি নিয়ে এসেছিলাম 6 বছর আগে কানাডাতে আসার সময়। তো আগে আমি এগুলোকে এইটার মধ্যে ভরে ফেলি, যেগুলো পরা হয়ে গেছে সেগুলো আমি নিচে রাখবো, আর যেগুলো পরা হয়নি সেগুলো আমি ওপর দিকে দেব। আর যে শাড়িগুলো এই বছর আমি এই দেশ থেকে আসার সময় নিয়ে এসেছি, সেই শাড়িগুলো আমি একদম ওপরে দেবো। আগে 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 আমি এই লাগেজের শাড়িগুলো আগে এখানে সেট করে নিই।
শাড়িগুলো আমি ভরে ফেলেছি। আর পুরোনোগুলোর মধ্যে যেগুলো আমার পরা হয়নি সেগুলো আমি ওপর দিকেই রেখেছি, যদিও এই শাড়িটা পরা হয়ে গেছে। আর এই শাড়িটা না আমি সাইডে একটা জায়গায় সাইড করে বসিয়ে দেবো, কারণ এটা জায়গা খুবই কম লাগবে। কারণ এর উপরে আমার যে শাড়িগুলো রাখতে হবে সেটা হচ্ছে এই বছর দেশ থেকে আনা যে শাড়িগুলো, সেগুলোকে আমি এর উপরে সেট করবো। তো এই যে ছাপা শাড়িটা, তারপরে এই গ্রিন কালারের শাড়ি, এগুলো আমার এখনো পরা হয়নি, তো এগুলো আমি ওপরেই রাখলাম। তো এই শাড়িটাকেও আমি ম্যানেজ করে কোথাও একটা রেখে দেবো। এটা যত জায়গা কম লাগবে, এটা পরে রাখবো আমি। এখন আমি রাখবো এই বছর দেশ থেকে যে শাড়িগুলো এনেছি সেগুলো। তো যদিও আমি দেখিয়ে দিয়েছি, যারা যারা দেখে নিয়েছেন তারা তো অলরেডি দেখেই নিয়েছেন, কিন্তু যারা দেখেননি তাদের জন্য আমি চটপট করে একটু দেখিয়ে দিচ্ছি। এটাও একটা জামদানি, এই বছরই আমি এনেছি এটা দেশ থেকে। মানে এখন আমি এটার পর থেকে যা যা শাড়ি দেখাবো সেগুলো কিন্তু এই বছর দেশ থেকে আনা, ঠিক আছে? আমি আবার রিপিট করে দিলাম, এই বছর যে দেশে গেছি তখন আমি এগুলো নিয়ে এসেছি। আর এই শাড়িগুলো কিন্তু আমার 6 বছর আগে আনা, যখন ফার্স্ট আমি কানাডায় এসেছিলাম তখন। তো এটাও একটা জামদানি, তবে এটাও ওই সফট জামদানি। আমি যেটা বললামই, হার্ড জামদানি ভালো লাগে, হার্ড জামদানিগুলো পরতেও ভালো লাগে, পরে যেই পরে তাদেরকে দেখতেও ভালো লাগে। জামদানি যে কাউকেই পরলে ভালোই লাগে, জামদানির কোনো তুলনা হয় না কোনো শাড়ির সাথে। তো আমার তো জামদানি ভীষণই ভালো লাগে, কিন্তু যেটা হয় এখানে যেহেতু পরানোর লোক খুব কম পাওয়া যায়, হয়তো নিজেকেই ঝটপট করে শাড়িগুলো পরতে হয়। ওই শাড়ির প্লিট, আঁচল, মানে এগুলো ম্যানেজ করা একটু মুশকিল হয় কাউকে ছাড়া, হার্ড জামদানিগুলো আনলে যেটা হয়। তো আমি এই জন্য সফট জামদানি প্রেফার করি, এগুলো পরেও কমফোর্টেবল হয় আর পরতেও ইজি হয়। যখন পরি তখন মনে হয় আচ্ছা নিজেই ম্যানেজ করে পরে নেওয়া যায়, কারোর হেল্প লাগে না। আর সেকেন্ডলি পরে তো আরামই, অফকোর্স সফট জামদানিগুলো পরে বেশ আরামই লাগে। তো এই জন্য আমি নিয়ে এসেছি এই বছর এইটাও একটা জামদানি, কিন্তু সফট জামদানি। আর এই যে এটারও কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর, হালকা পিঙ্ক কালার, তার মধ্যে আকাশি কালার, হলুদ, এইভাবে পুরো ওয়ার্ক করা রয়েছে, পুরো শাড়িটা এইভাবে ওয়ার্ক করা। আর হালকা পিঙ্ক কালার, অফকোর্স আমার নিজেরও পছন্দ এই কালারটা। তো এটা গেল এখানে। আচ্ছা, নেক্সট এনেছি বেশ কয়েকটা কাঞ্জিভারম, কিন্তু কালারগুলো ভীষণ সুন্দর সুন্দর। মানে যেটা হয় যে শাড়ি আমার এমন না যে খুব দামি দামি শাড়ি আমি কিনি, মানে আমার কাছে ব্যাপারটা হয় এরকম যে শাড়ি যখন আমি দেখি কোনো দোকানে গেলে আমার হয় যে আমার সেটা চোখে লাগা, নজর কাড়া, মন কাড়া হতে হবে। তো সেই শাড়িটার দাম পরে আমি দেখি, সেই শাড়িটার আগে আচ্ছা আমার ভালো লাগলো, তো আমি আগে ভাবি যে আচ্ছা আমাকে ভালো লাগবে তো শাড়িটা পরলে। তো ব্যাপারটা এরকম, যখন নিজে ওরকম কল্পনা করতে থাকি আচ্ছা শাড়িটা আমাকে মানাবে পরলে পরে, তারপরে দামের দিকে যাই, দামটাও যদি মন কাড়া হয় তখন আমি শাড়িটা নিয়ে নিই। মানে ব্যাপারটা হয় এরকম, এমন না যে আমার 10,000 12,000 টাকা দামের শাড়ি সব কালেকশন। আমার কম দামের শাড়িও আছে, আমার বেশ যে কটা শাড়ি দেখালাম এগুলোর মধ্যে 1000 টাকা থেকে মোটামুটি 8,000 টাকার মধ্যেই সব শাড়িগুলো। এর ওপরে আমার কিন্তু এখানে কোনো শাড়ি নেই, মানে 1,000 থেকে 8,000 টাকার মধ্যেই সব শাড়ি। তো এমন নয় যে 10-12 হাজার টাকার শাড়ি আমার পছন্দ, চোখ কাড়ে, নজর কাড়ে, মন কাড়ে, এমন কিছু নয়। দোকানে গেলে পরে যে শাড়িটা দেখি সেটা যদি আমার ভালো লাগে, আমার মনে হয় যে হ্যাঁ আমাকে পরলে ভালো লাগবে, আমি নিজেকে কল্পনা করতে থাকি শাড়িটার ভেতরে, মানে আচ্ছা আমাকে পরলে এরকম লাগতে পারে, ভালো লাগতে পারে, তখন আমি হয়তো জিজ্ঞেস করি যে শাড়িটার দাম কত। তারপর যদি ওটা আমার বাজেটের মধ্যে হয় তো অফকোর্স নিয়ে নিই, যদি বাজেটের একদমই বাইরে চলে যায় তো সেক্ষেত্রে আচ্ছা ছেড়ে দিই। তো এরকম হচ্ছে ব্যাপার। আর এটা শুধু আমার শাড়ির ক্ষেত্রে না, ইভেন আমার সাথে এরকম হয় আমি যদি দোকানে যাই কোনো ঘরের জিনিস দেখি, মানে ঘর সাজানোর বা যে কোনো জিনিসই দেখি, তো আমি না কল্পনা করতে থাকি আচ্ছা আমি ঘরে এই জায়গায় এই জিনিসটা সেট করলে মানে ভালো লাগবে জিনিসটা আমার ঘরে, তো সেই হিসাবে আমি কিনে নিই। মানে এমন নয় যে খুব দামি জিনিসই আমি কিনি, মানে আমার ঘরে $1 জিনিসের থেকে $500 জিনিস অব্দিও জিনিস হয়েছে, এমন নয় যে সব দামি দামি জিনিসই আমি কিনি। আমার ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ আমার জিনিস
নজর কাটতে হবে, মন কাটতে হবে, অ্যান্ড অফকোর্স সেটা বাজেটের মধ্যেও থাকতে হবে। তো ডেফিনেটলি যে ব্যাপারটা হয় যে আমি জিনিসটা দেখার পর আগে কল্পনা করে নিই, আচ্ছা এটা আমার ঘরে বা আমাকে পরলে এরকম লাগবে, বা আমার ঘরে এই জিনিসটা সাজালে কোথায় সাজাতে পারি, কোথায় সাজালে ভালো লাগবে, এগুলো কল্পনা করে সব কিছু বিবেচনা করে আমি জিনিসপত্র কিনি। আমার ব্যাপারটা হয় এরকম, মানে শাড়ি, অনেক শাড়ি আছে দেখবেন, দেখলে পছন্দ হয়ে যাচ্ছে এরকম হয়, কিন্তু দেখা যায় পরার পর শাড়িটা অতটা খুললো না। তো এরকম হয় ঘরের জিনিসের ক্ষেত্রে, এরকম হয় যে অনেক জিনিস দেখি ভীষণ ভালো লাগে, কিন্তু ঘরে আনার পর দেখা যায় সেই জিনিসটা ঘরে, আমার ঘরের যে ব্যাপার মানে সেটা হয়তো ম্যাচ করছে না আমার ঘরের সাথে। তো এই জন্য আমি আগে কল্পনা করতে থাকি, আচ্ছা শাড়ি হোক, কোনো ড্রেস হোক, আমাকে পরলে কেমন লাগবে, বা কোনো ঘরের কোনো জিনিস হোক, আগে ভাবি যে আচ্ছা আমার ঘরে এই জায়গায় জিনিসটা রাখলে কেমন লাগতে পারে, তারপরে গিয়ে আমি জিনিসটার দাম দেখি, সব কিছু দেখে তারপর কিনি। ব্যাপারটা হয় এরকম। তো এই শাড়িটাও ওরকমই, কাঞ্জিভারম, কিন্তু শাড়িটার কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, আর ফুল বডিতে এরকম কাজ করা, দেখতেই পাচ্ছেন এতক্ষণ হাতে নিয়েই বসেছিলাম। আর এই যে পাড়ে হচ্ছে এরকম আকাশি নয়, এটা কি কালার, তুতে কালার বলে বোধহয়, তুতে কালার মতো পাড়ে কাজ করা। তো এই নেক্সট এটাও একটা কাঞ্জিভারম, এটাও মানে একদম ডিপ সবুজ, আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, তার মধ্যে এরকম তামাটে তামাটে, এটা গোল্ডেন কাজ করবো না, একটা তামাটে কালার, এই কাজটা গোল্ডেন নয়, গোল্ডেন ওয়ার্ক নয়, একটা তামাটে রং, হয়তো ক্যামেরায় সেভাবে বোঝা যাচ্ছে না। আর পাড়টা হচ্ছে এরকম রানী কালারের পাড়, খুব সুন্দর, কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর। তো এই হচ্ছে ব্যাপার, আমার হচ্ছে যেটা বললামই যে কালার কম্বিনেশন আমি দেখি শাড়ির মেইনলি, যে পাড়ের কি রং আছে, ফুল বডিতে কি রং আছে, মানে এগুলো দেখে বিবেচনা করে আমি শাড়ি কিনি। আমার শাড়ি কেনার ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই শাড়িটার মধ্যে যে পাড়ের রংটা আছে সেটাও আমার ভীষণ ভালো লেগেছে, রানী কালারের, মানে কম্বিনেশন হচ্ছে ডিপ সবুজ, তার মধ্যে রানী কালারের পাড়, আর তার ফুল বডিতে এরকম তামাটে কালারের, আমি বলবো না এটা গোল্ডেন, এটা তামাটে কালার দিয়ে একটা কাজ, আর তার মধ্যে আবার রানী কালার দিয়েও কাজ করা রয়েছে, ছোট্ট ছোট্ট সুতোর কাজ আছে বোধহয় এটা। তো এই আর কি, এটা হচ্ছে দ্বিতীয় শাড়ি, না 3 নম্বর শাড়ি, এবছরের আনা 3 নম্বর শাড়ি। আচ্ছা 4 নম্বরটাও একটা কাঞ্জিভারম। আচ্ছা এইটা না, এটার সবুজটা হচ্ছে একটু কালচে সবুজ, আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, আর লাল পাড়, লাল টকটকে একদম পাড়টা, আর একদম কালচে সবুজ, একদম গাঢ় গাঢ় সবুজ কালচে, তার মধ্যে হচ্ছে লাল টকটকে একটা পাড়, ভীষণ সুন্দর কম্বিনেশনটা, আর ফুল বডিতে তো এরকম কাজ করা রয়েছে। তো এটা একটা বলি, এটার মধ্যে চলে আসলেও আসতে পারে। আচ্ছা, আর এই শাড়িটা তো এই বছর আমি দুর্গাপুজোতেই ভেঙে নিয়েছি, পরে ফেলেছি আর কি, দুর্গাপুজোর সময় দেখেছেন আমার ব্লগ যারাই দেখেছেন, আমি দুর্গাপুজোর দিন এই শাড়িটা পরেই গেছিলাম মন্দিরে। এই শাড়িটার আমি নাম জানি না, এগুলো তো বললামই কাঞ্জিভারম আছে, কিন্তু এই শাড়িটার আমি নাম জানি না। আর এই শাড়িটারও কালারটা এত সুন্দর, আর এই শাড়িটার ব্যাপারে অলরেডি আমি আমার ওই পুজোর ব্লগে বলেছিলাম যে শাড়িটা দাম সেরকম না, কিন্তু শাড়িটার কোয়ালিটি আর কালার কম্বিনেশন ভীষণ সুন্দর, মানে ওই টিয়া পাখির গায়ে যে কালারটা থাকে ওরকম সবুজ টিয়া পাখির গায়ের রংটা, আর রানী কালারের পাড়, ফুল বডিতে কোনো কাজ নেই, কিন্তু পরলে পরে এত ভালো লাগছিল, মানে যেই দেখেছে, মানে আমার যে কটা বন্ধু এখানে রয়েছে তারা যারাই দেখেছে সবার কাছে এই কালার কম্বিনেশনটা ভীষণ ভালো লেগেছে। আর পরেছি, মানে ফুল বডিতে কোনো কাজ নেই, কিন্তু অদ্ভুত এই শাড়িটার মধ্যে একটা গ্লেজ রয়েছে, কিন্তু দাম কিন্তু সেরকম নয় শাড়িটার, মানে যেরকম কোয়ালিটি সেই তুলনায় শাড়িটার দাম অনেকটাই কম। তো এই হচ্ছে ব্যাপার। আর এটার সাথে না আমি একটা রানী কালারেরই ব্লাউজ পরেছিলাম, মানে এটার ব্লাউজটা আছে কোথাও ওইদিকে কোথাও, এই রানী কালারের ব্লাউজ, পাড়ের ব্লাউজ ইয়েতেই ম্যাচ করে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, তাও রাখলাম। আর লাস্ট হচ্ছে এই শাড়িটা,
এটারও নাম আমি জানি না কি শাড়ি, কিন্তু এটাও অনেকটা গ্রিন বেস, তবে এই গ্রিনটা না একটা শ্যাওলা গ্রিন, আমি ঠিক জানি না। এই শাড়িটা আমি গিফটে পেয়েছি, কিন্তু শাড়িটার নাম জানি না, কিন্তু ভীষণ সুন্দর এই শাড়িটাও। অ্যান্ড অফকোর্স লাল পাড়, তো পুজো পার্বণে তো সবাই লালের দিকেই ঝোঁকটা রাখে, লাল রানী এই কালারগুলোই ঝোঁক থাকে সবার, মানে পুজোর দিনে পরার জন্য। তো ভীষণই সুন্দর, কোনো এক বছর নিশ্চয়ই পরবো। তো এটা আমার গিফট পাওয়া। তো এই হচ্ছে শাড়ি। তো যাই হোক, এই কটা এই বছর আমি এই কটাই শাড়ি নিয়ে এসেছি, মানে টোটাল এই বছর এনেছি 1 2 3 4 5 6, এই বছর আমি 6টা শাড়ি এনেছি, বেশি শাড়ি আনিনি। কারণ ওই যেটা বললাম, আমি ওই 6 বছর আগে যে শাড়ি নিয়ে এসেছিলাম সেই শাড়ি মধ্যে থেকে এখনো 2-3টে পরা হয়নি, তো এই কারণে এবছর আর বেশি আনিনি। আর শাড়ি পরার সুযোগ খুবই কম এখানে, সেরকমভাবে সুযোগ পাওয়াও যায় না, যে রোজ রোজ শাড়ি পরার ব্যাপার নেই, এত অকেশন আসে না এখানে। বছরে একবারই এই লাগেজ থেকে শাড়িগুলো বেরোয়, 1-2বারই, ওই হয়তো দিওয়ালিতে পরলে পরলাম, নাহলে তো ওই মানে কালী পুজোয়, আর নয়তো দুর্গা পুজোয়, মানে এরকমই হয়। যেমন এই বছর তো কালী পুজোতে যাওয়াই হয়নি, তো শাড়ি টাড়ি আর বার করে পরার কোনো ব্যাপারই হয়নি, নতুন শাড়ি ভেঙে পরার কোনো ব্যাপারই হয়নি, ঘরেই ছিলাম এই বছর কালী পুজোতে। আর দুর্গা পুজোর দিন ওই একটা শাড়ি ভেঙেছিলাম। এই বছর যে কটা নিয়েছে আমার থেকে এই টিয়া পাখি গায়ে যে সবুজ রঙটা, এই শাড়িটাই ভেঙে পড়েছে। তো এই আর কি, আর সেরকম পরা হয় না। তো এই আর কি, এখন 1 বছরের জন্য এগুলো এর ভেতরেই থাকবে, আবার পরের বছর পুজোর আগে বেরোবে। আর এখন এই লাগেজটা খালি, এটার মধ্যে অন্য কিছু রেখে অর্গানাইজ করে ফেলবো। তো এই হচ্ছে আমার শাড়ির কালেকশন। যারা মানে দেখতে চেয়েছিলেন, মানে আমার যে দর্শক বন্ধুরা এতদিন ধরে আমাকে কমেন্ট করেছিল বেশ কয়েকবার যে আমার শাড়ির কালেকশন দেখা, অনুরোধ রেখেছিল আমার কাছে, রিকোয়েস্ট রেখেছিল, আমি রাখতে পারছিলাম না সেই রিকোয়েস্টটা। তো এবার আশা করি সেই দর্শক বন্ধুরা যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে হয়তো দেখে নেবে, এই আর কি। তো চলুন, আজকের এই ভিডিওটা আমি তাহলে এইটুকুই রাখলাম। ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আমি এর থেকে বেশি আর বড় করব না। এখন আমি এগুলো সব নিয়ে গিয়ে লাগেজ প্যাক, মানে জাস্ট বন্ধ করবো আর ওয়ার্ড্রোবে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটা আমি এইটুকুই রাখলাম। আশা করি আপনাদের সবার আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, স্পেশালি যারা যারাই আমার শাড়ি কালেকশনের ভিডিও দেখতে চেয়েছিলেন, তারা যদি দেখেন, আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের এই ভিডিওটা। তাহলে চলুন, আমার আজকের এই ভিডিওটা আমি এইটুকুই রাখলাম। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, যদি সম্ভব হয় তাহলে সেটা কিন্তু আপনারা সবাই অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম। তাহলে চলুন, আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লটস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ। বাই বাই।